আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপজিশন শেখাবো। প্রিপজিশন এমনভাবে শেখাবো, আমরা কিন্তু সবসময় প্রিপজিশন ভুল করে থাকি। কোথায় ইন বসবে, কোথায় অ্যাড বসবে, কোথায় অন বসবে। তো এই প্রিপজিশন নিয়ে কিন্তু আমাদের দ্বিধার শেষ নাই। আমরা প্রিপজিশন কিন্তু ছোট ছোট, কিন্তু ছোট একটা প্রিপজিশন পুরো সেন্টেন্সের অর্থ কিন্তু চেঞ্জ করে দিতে পারে এবং দ্বিধায় থাকি কোথায় কোনটা বসাবো। আমাদের কিন্তু যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেক কমে যায়। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি দেখাবো আপনি প্রিপজিশনগুলো কোথায় কোনটা বসাবেন এক্স্যাক্ট সেমভাবে, এবং আমি প্র্যাকটিক্যাল কিছু উদাহরণের সঙ্গে এগুলো আপনাকে দেখাই দেবো, যেটা আপনি লাইফ টাইমে ভুল করবেন না। আপনি যদি অবশ্যই কোর্স করতে চান, আপনি যদি চান যে একটা কোর্সের মাধ্যমে আপনি ইংলিশ শিখবেন এবং দ্রুত ইংলিশ শিখবেন, আপনার খুবই হারি এবং আপনি খুবই চাচ্ছেন যে প্রফেশনাল ওয়েতে আপনি ইংলিশ শিখবেন এবং কনফিডেন্স লেভেল যেন আপনার অনেক হাই হয়, তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন www.tripletbd.com এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনস্ট্যান্টলি। তো চলুন শুরু করে ফেলে আজকের ইন্টারেস্টিং ভিডিও। আচ্ছা, ইনের ব্যবহার এখন আমি একদম ক্লিয়ার করে দেবো যে ইন কোথায় বসে। দেখেন, এই যে এটা আমার ওয়ালেট, এটা আমার ব্যাগ। এখন যদি এই ওয়ালেটটাকে আমি ব্যাগের ভিতরে রাখি তাহলে হবে দ্য ওয়ালেট ইজ ইন দ্য ব্যাগ। ওয়ালেটটা ব্যাগের ভিতরে, অর্থাৎ কোনো কিছুর ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা বলবো ইন, অথবা সেখানে আমরা ইন ব্যবহার করব। এবং শহর, দেশ, ঘর এগুলোর মধ্যেও ইন বসে। যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকার মধ্যে থাকি, এটার ক্ষেত্রেও কিন্তু ইন বসবে। এটা কিন্তু একটা শহর। তারপর যদি আমি বলি আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশ অর্থাৎ একটা দেশের মধ্যে, তখনও কিন্তু এখানে ইন বসবে। অর্থাৎ দেশ, শহর, ঘর, তারপর এরকম বদ্ধ কোনো কিছুতে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা ইন বসাবো। আপনি একদম ক্লিয়ার করে বুঝে নেন যে কোথায় কোথায় ইন বসে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, আই অ্যাম ইন দ্য রুম, আমি রুমের মধ্যে আছি। এখন আমি যদি বলি যে আমি বাগানের মধ্যে আছি, সেক্ষেত্রেও ইন বসবে। আই অ্যাম ইন দ্য গার্ডেন, আমি একটা বাগানের মধ্যে আছি। অর্থাৎ এই মধ্যে কথাগুলোতে যেগুলো আমি বললাম এগুলোর ক্ষেত্রে অবশ্যই ইন ব্যবহার করতে হবে। সময়ের বেলায়ও কিন্তু আমরা ইন ব্যবহার করব। যেমন আমি যদি বলি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালের মধ্যে হলো, সেখানে ইন ব্যবহার করতে হবে। তারপর আমি যদি বলি কোনো সালের কথা, মনে করুন যে 2026-এ, ইন 2026, অর্থাৎ সালের ক্ষেত্রেও আমরা বছরের ক্ষেত্রেও ইন ব্যবহার করব। যেমন এখন যদি আমি কোনো মাসের কথা বলি, মনে করুন আমি জানুয়ারি মাসের কথা বলছি, তাহলে জানুয়ারি মাসের ক্ষেত্রে এখানে ইন ব্যবহার হবে ইন জানুয়ারি। অর্থাৎ এই ব্যাপারগুলো যদি আপনি মেমোরাইজ করতে পারেন যে কোথায় কোথায় ইন বসে এবং কোন কোন জায়গাগুলোতে, তাহলে আপনি লাইফ টাইমে আর কখনো ইন নিয়ে বা প্রিপজিশন নিয়ে আপনার কখনো ভুল হবে না। এবার আমরা কথা বলবো অন নিয়ে। অন হচ্ছে ইনের বড় ভাই, অথবা আপনি ভাই বলতে পারেন। কারণ এই ইন এবং অন আমরা কোথায় বসাবো বুঝতে পারি না, কারণ যমজ ভাই তো আমরা বুঝতে পারি না যে ইন কোথায় বসে এবং অন কোথায় বসাবো। এখন আমরা শিখবো যে অন কোথায় কোথায় বসে এবং কোন কোন জায়গাতে অনকে আমরা পারফেক্টলি বসাতে পারি। অন মানে উপরে, অর্থাৎ সারফেস টাচ করে। মনে করুন যেখানে আমি কোনো কিছু রাখছি যেটা টাচ করে আছে, সেই ক্ষেত্রে আমরা অন বসাবো। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন এই মোবাইলটা আমি যদি ব্যাগের উপর রাখি, দ্য মোবাইল ইজ অন দ্য ব্যাগ, মোবাইলটি ব্যাগের উপরে। অর্থাৎ এখানে দেখেন মোবাইলটা আছে এবং এটার উপরে আছে এবং এটা কিন্তু টাচ করে আছে, এটাতে লেগে আছে। তো যদি কোনো কিছু লেগে থাকে, সারফেস টাচ করে, ছুঁয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে অন বসাবো। আচ্ছা, এখন দেখেন এই যে ওয়ালেটটা এখানে আমি রাখলাম, তাহলে কি হলো, ওয়ালেটটা এই সারফেসটাকে টাচ করে থাকলো। দ্য ওয়ালেট ইজ অন দ্য ব্যাগ, ওয়ালেটটি ব্যাগের উপরে, অর্থাৎ কোনো কিছুকে টাচ করে আছে, কোনো কিছুর সঙ্গে লেগে আছে, তাহলে আমরা সেখানে অন ব্যবহার করব। এখন আমি যদি কিছু টেকনোলজি সম্বন্ধে উদাহরণ দিই, যেমন আমি একটা ভিডিও ইউটিউবে দেখেছি, তখন কিন্তু এখানে অন হবে। আই স ইট, অথবা আই স দ্য ভিডিও অন ইউটিউব, এই ভিডিওটা আমি ইউটিউবে দেখেছি। অর্থাৎ টেকনোলজি রিলেটেড যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে এখানে অন ব্যবহার করতে হবে। তারপর আমি যদি বলি যে তুমি আমাকে ফোন দিও, তুমি আমাকে মোবাইলে কল দিও, তাহলে হবে এটা এরকম, ইউ ক্যান কল মি অন ফোন, সেক্ষেত্রে এখানে অন ব্যবহার করতে হবে। সময়ের ক্ষেত্রে যখন আমরা বলি, যদি আমরা বলি যে মানডেতে কোনো কিছু, অথবা মানডে নিয়ে কোনো কিছু বলি, তখন আমরা বলতে পারি অন মানডে। তারপর আমরা যদি এরকম বলি যে 15 মার্চে, বা 15 মার্চের কোনো একটা ঘটনাকে বলি, বা 15 মার্চ বলি, তখন আমাদেরকে বলতে হবে অন 15 মার্চ, 15 মার্চে। অর্থাৎ নির্দিষ্ট কোনো দিনের জন্য অন ব্যবহার করতে হয়। এখন আমরা কথা বলবো অ্যাট নিয়ে, অর্থাৎ অ্যাট কোথায় ব্যবহার হয়। এই অ্যাটের ব্যবহার যদি আপনি শেখেন, অর্থাৎ ইন শিখেছি, অন শিখেছি, এখন যদি আমরা অ্যাটের ব্যবহার শিখি, তাহলে বিলিভ করেন আপনি আর কখনো এই ইন, অন এবং অ্যাট নিয়ে আপনার কোনো দ্বিধা থাকবে না, এবং আপনি এইগুলোকে আপনি সঠিকভাবে ইউজ করতে পারবেন। নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আই উইল মিট ইউ অ্যাট দ্য গেট, আমি তোমার সঙ্গে ওই গেটে দেখা করব। তাহলে নির্দিষ্ট কোনো কিছু বোঝালো যে ওই গেটটায়, নির্দিষ্ট কোনো গেট, অর্থাৎ বাসার একটা গেট হতে পারে, এটা একটা
দেখা যাবে যে রেস্টুরেন্টের গেট হতে পারে অথবা গার্ডেনের গেট হতে পারে, আমি ওই গেটটায় তোমার সঙ্গে দেখা করব। আই উইল মিট ইউ অ্যাট দ্য গেট, আমি ওই গেটে তোমার সঙ্গে দেখা করবো। এখানে নির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাট বসাবো। দ্য ক্লাস স্টার্টস অ্যাট 10 o'clock, যে 10টার সময় ক্লাসটা শুরু হবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় হলেও সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। শি ইজ অ্যাট হোম, সে এখন বাসায় আছে, অর্থাৎ বাসার একটা নির্দিষ্ট জায়গা, সেজন্য আমরা বললাম এখানে অ্যাট বললাম। হি ওয়ার্কস অ্যাট স্কুল, সে স্কুলে জব করে, তাহলে স্কুল একটা নির্দিষ্ট জায়গা, সেজন্য আমরা এখানে বসিয়েছি অ্যাট, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে অবশ্যই এখানে আমরা অ্যাট বসাবো। মনে রেখো ইনও কিন্তু জায়গার ক্ষেত্রে বসে, অ্যাটও জায়গার ক্ষেত্রে বসে। এখানে পার্থক্যটা হচ্ছে ইন বসে বড় কোনো জায়গার ক্ষেত্রে এবং অ্যাট বসে ছোট কোনো জায়গার ক্ষেত্রে, অর্থাৎ ছোট করে যদি কোনো জায়গা হয় সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো, আর যদি বড় কোনো জায়গা হয় সেখানে আমরা ইন বসাবো। এই পার্থক্যটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ইন এবং অ্যাট কোথায় ব্যবহার হয় সেটা তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। আই অ্যাম অ্যাট ফার্মগেট, আমি ফার্মগেটে আছি। সো এখানে যেটা হলো, ঢাকা অনেক বড় জায়গা আর ফার্মগেট হচ্ছে ঢাকার একটা অংশ, সেখানে আমরা ফার্মগেটের জন্য ইউজ করলাম অ্যাট, এবং ঢাকা যেহেতু অনেক বড় জায়গা সেজন্য ঢাকার সামনে আমরা ইউজ করলাম ইন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অ্যাকচুয়ালি প্রিপোজিশনের আরও কিছু অংশ আছে যেগুলো একদিনে যদি আমি ভিডিওতে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন। এবং প্রিপোজিশনের ইন, অন এবং অ্যাট, এই তিনটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়। সো এই তিনটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার মাথা থেকে প্রেশারটা কমে যাবে এবং আপনি ইনস্ট্যান্টলি এই প্রিপোজিশনগুলো ইউজ করতে পারবেন এবং কোনো হ্যাসেল ছাড়া। এবং অবশ্যই আপনি যদি একটা কোর্স করতে চান, কোর্সের মাধ্যমে ইংলিশ শিখতে চান, তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন www.tripletv.com। এবং যদি আপনি চান হোয়াটসঅ্যাপে নক করতে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদেরকে নক করতে পারেন এবং ইনস্ট্যান্ট নক করে একটা কোর্সে জয়েন করতে পারেন। এবং অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।